প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্ন্যাক্সের রেসিপি নিয়ে, যেটা সংরক্ষণ করে রাখতে পারো মাস জুড়ে, আর খেতে হয় অসম্ভব মজার। দুর্দান্ত এই রেসিপিটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে আমি বলে দিই, এই জিনিসটা আমার দিদি আমাকে মেলাতে গিফট করেছে। দিদি, তোকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা উপহার দেওয়ার জন্য। তো চলো, আমি একটা মিক্সিং বোল নিয়ে নিই। এই মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ গমের আটা। এই রেসিপিটা কিন্তু গমের আটা দিয়েই রেডি করতে হবে। তো আটা দেওয়ার পর এখানে স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। দিয়ে দেবো আমি এখানে কিছুটা পরিমাণ কাজু কুচি। কাজু দেওয়ার পর এখানে অ্যাড করে দেবো 2 চামচ পরিমাণ, মানে ছোট চামচের 2 চামচ পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়ার পর এখানে বড় চামচের 1 চামচ দিয়েছি সাদা তিল। এরপর সমস্ত উপকরণকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব একটা চামচের সাহায্যে। এরপর এখানে কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে দিতে হবে। বেশি দিলে হবে না, তাহলে ময়ানটা যদি বেশি হয় তাহলে এগুলো তেলে যখন ভাজবো তখন ভেঙে যেতে পারে। তার জন্য অল্প পরিমাণ ঘিটা দিয়ে একটু ময়ান দিয়ে দিতে হবে। তো খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করব এই বাটিটার সমান, মানে সমান বললে হবে না, 3 ভাগের 1 ভাগ চিনি দিয়েছি আর দিয়েছি সম পরিমাণ জল। এরপর চিনিটা আর জলটা ভালোভাবে মিক্স করে নেব। চিনি আর জলটা ভালোভাবে মিক্স করে দেওয়ার কারণে চিনিগুলো কিন্তু গলে যাবে না। তো মানে এটা মেখে নেব এই আটার সাথে। তো দেখো, আমি খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। যদি তোমাদের মনে হয় জলের প্রয়োজন তাহলে একটু দিতে পারো, আমার জল লেগেছিল। তো বন্ধুরা দেখো, ঠিক এই রকমভাবে রেডি করেছি। একদম শক্ত করে নিতে হবে, নরম হলে হবে না ডোটা। তো ঠিক এইরকম হয়েছে। এটাকে এবার আমি 2 ভাগে ভাগ করে নেব খুব সুন্দরভাবে। তো দেখো, আমি 2টি ভাগে ভাগ করে নিয়েছি। এরপর এটাকে বেলে নিতে হবে। তাই একটা বেলনা চাকি আমি নিয়ে নিয়েছি। এই বেলনা চাকির উপরে আমি একটা ডো নিয়ে নিলাম। এরপর এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। তার আগে এখানে ঘি ব্রাশ করে দিচ্ছি, দেখো কিছুটা পরিমাণ। তো খুব সুন্দরভাবে এটাকে বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দরভাবে বেলে নেবো এটাকে। আর এটা যেহেতু অনেকটাই শক্ত, তার জন্য একটু ফেটে যাবে চারি সাইডে। তো সাবধানে এগুলোকে ভালোভাবে বেলে নিতে হবে। তো তার আগে আমি কিছুটা পরিমাণ তিল এখানে ছড়িয়ে দেবো। এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে এই স্ন্যাক্সটা। তো বেলায় এবার আমার হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে এগুলোকে সরু সরু করে কেটে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কেমনভাবে কাজটাকে করছি। তো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। এরপর চলো শেপগুলো দিয়ে দিই। তো মাঝেরটা যেহেতু সুন্দর হয়েছে, সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি কেমনভাবে এই শেপটাকে দিচ্ছি। তো ঠিক এইভাবে করে নিতে হবে, আর একটু চেপে দিতে হবে, তাতে এটা খুলে যাবে না। তো একটা আমার রেডি হয়ে গেছে। তো সেমভাবে আর একটাকেও তোমাদেরকে বানিয়ে আমি দেখাচ্ছি। তো দেখো, ঠিক এইভাবে নিয়ে
হালকা হাতে এটাকে মুড়ে দিতে হবে। তো আর একটাও রেডি। সেম পদ্ধতিতে সবগুলোকে আমি বানিয়ে নেব। আর সবগুলো আমার বানানো হয়ে গেছে। তো দেখো না ভেজেই কতটা সুন্দর লাগছে। তো চলো এগুলো ভেজে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনে একটা কড়াই আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম তেল। তেলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন আমি এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। তো তেলটা গরম হয়েছে কি না সেটা আমি একটু দিয়ে চেক করে নিয়েছি। তো তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর এক এক করে এই স্ন্যাক্সগুলোকে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবে আর মাস জুড়ে সংরক্ষণ করে রাখবে। দেখবে খেতে দুর্দান্ত লাগে। দোকানের বিস্কুট কিনে খাওয়া ভুলে যাবে এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানিয়ে রেখে দাও। তো দেখো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এরপর হালকা হাতে আমি একটু নাড়িয়ে নেব এগুলোকে। এক সাইড যখন হয়ে যাবে তখন তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হচ্ছে। তো আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে। এই স্ন্যাক্সগুলোকে একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে, তাহলে খুব সুন্দর ভিতর থেকে উপর পর্যন্ত একদম ক্রিস্পি হবে। তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু লাল লাল হয়ে গেছে। এরপর আমি এক এক করে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা দেখো আমি সবগুলোকেই তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। তো সবগুলো এবার রেডি হয়ে গেছে। এরপর দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে এগুলো দেখতে। দুর্দান্ত এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। আশা করছি দুর্দান্ত হবে, একদম ক্রিসপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা ভিডিওটাকে ফুল ওয়াচ করে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো বন্ধুরা চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখো কতটা ক্রিস্পি হয়েছে। তো বারবার বলছি অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।